আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 86 ব্যাচের 30তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো কিউরা মার্কেটিং। তো গত ক্লাসে আমরা টুইটার মার্কেটিং করেছি। টুইটার মার্কেটিং কিভাবে করা যায় এটা আমরা শিখেছি। আজকে আমরা কিউরা মার্কেটিং আমরা শিখবো এবং জানবো। তো আমরা আজকে দেখি কিভাবে কিউরা মার্কেটিং করা যায়। কিউরা মার্কেটিং সম্পর্কে জানার জন্য আমরা আগে জানি কিভাবে কিউরার জিনিসটা কি এবং কিউরা মার্কেটিং করে আমরা কিভাবে আগাতে পারি। তো কিউরা মার্কেটিং কি? কিউরা হলো এটি কোশ্চেন অ্যান্ড আনসার এর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারে বা প্রশ্ন করতে পারে, এবং বিভিন্ন ধরনের এক্সপার্ট যারা আছে তারা সেখানে উত্তর আপনাকে দিয়ে দিবে। তো এটি একটি কমিউনিটি বেসড একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনি অথেন্টিক কন্টেন্ট পাবেন এবং ভেরিয়েবল ইনসাইট প্রকাশ আপনি ফোকাস করতে পারবেন। তো আমরা কি বুঝলাম? এটি একটি কোশ্চেন অ্যান্ড আনসার প্ল্যাটফর্ম। এই পর্যন্ত আমরা যেসব প্ল্যাটফর্মে গিয়েছি সে জায়গা থেকে কিউরা একটু আলাদা। এর কারণ কি? এর কারণ এইসব জায়গায় আমরা নর্মাল পোস্ট করতে পারতাম এবং পোস্টে নর্মালি রিপ্লাই আসতো, আর এখানে কি হয়, এই জায়গায় মানুষ কোশ্চেন করে এবং কোশ্চেনের আনসার আমরা পেয়ে থাকি। কিউরাতে আপনি উত্তর প্রদান করে নিজেকে একটি সেই সাবজেক্টের এক্সপার্ট হিসেবে বুঝিয়ে দিতে পারবেন যে আপনি এই সাবজেক্টের এক্সপার্ট। তো আমরা বুঝলাম বিষয়টি কিরকম। এখানে কোশ্চেন করবেন এবং মানুষের আনসার হিসেবে আপনি দেখাতে পারবেন। প্রতিটি গুগল অ্যাকাউন্টের সাথে একটি কিউরা অ্যাকাউন্ট বিনামূল্যে যুক্ত থাকে, যা দিয়ে আপনি একটি কিউরা ব্যবহার করতে পারবেন। বিষয়টি আমি একটু ক্লিয়ার করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। অনেক আগে একটি আহ, একটি ডোমেন ছিল ask.com, এখনো চলে। তো এই ask.com পরবর্তীতে কিউরাতে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে, এখনো পাবেন। ask.com এখন চলে না, তো সেটাই কিউরা কনভার্ট হয়ে গেছে। তো যারা ask.com-এ এই অ্যাকাউন্ট ছিল সেটি অটোমেটিক কিউরাতে তাদের হয়ে গেছে। আমরা খুব ভালো মতো জানি যে আমরা প্রায় কন্টিনিউ গুগল দিয়ে অ্যাকাউন্ট করতে পারি। অন্যান্য প্ল্যাটফর্মে যখন আমরা কন্টিনিউ উইথ গুগল দেই, তখন আমরা কি দেখি? তখন আমাদের কিছু কিছু স্টেপ আর কি ফলো করা লাগে। যখন কন্টিনিউ গুগল ক্লিক করি, তখন দেখা যায় একটি নতুন পপ আপ বাটন আসে, আরেকটি উইন্ডো আসে, এরকম তিনটা উইন্ডো আসে। তারপরে আমাদের গুগলের সাথে সেই প্ল্যাটফর্মকে যুক্ত হয়। কিন্তু আমাদের কিউরা একটু অন্যরকম। কেন? যখন কিউরাতে আপনি কন্টিনিউ গুগল ক্লিক করবেন, তখন সম্পূর্ণ কিছু এভাবে দ্রুত হয়ে যায় কন্টিনিউ গুগলে, যেন মনে হবে যেন কিউরা এবং গুগল দুটো ইন্টারচেঞ্জ ভাবে হচ্ছে। মানে খুবই দ্রুতভাবে গুগলের সাথে কিউরা খুবই আম, দ্রুতভাবে হচ্ছে এবং খুবই দ্রুত কানেক্টেড হয়ে যায়। তো আপনি বুঝতেই পারবেন না যে আপনি কিউরা থেকে গুগলে কানেক্টেড হয়ে গেছেন। তো এই জন্য আমি বলেছি যে গুগল অ্যাকাউন্টের সাথে একটি করে কিউরা অ্যাকাউন্ট বিনামূল্যে যুক্ত থাকে। কিউরা অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ফাইবারের গিগটি প্রমোট করতে পারবেন। সেখানে আপনার সার্ভিসটি শোকেস করতে পারবেন, যাতে কিউরা প্ল্যাটফর্মের মধ্যে পটেনশিয়াল ক্লায়েন্ট যেগুলো আছে সেগুলো আকর্ষণ করতে পারে। ধরেন কেউ কিউরার মধ্যে জিজ্ঞেস করলো যে আপনার তারা একটি সার্ভিস খুঁজছে, সেই সার্ভিসটি আপনি দিতে পারছেন। তো এভাবে আপনি আপনার সার্ভিসটি সেল করতে পারেন। অথবা আর কি কিভাবে করতে পারেন সেটি আজকে আমি আপনাদের দেখিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
কিউরা মার্কেটিং এর মূল লক্ষ্য হলো রিলেভেন্ট কোশ্চেন এর উত্তর দেওয়া, যেখানে অডিয়েন্স এর প্রবলেম সলভ হয় এবং আপনার গিগ ওয়েবসাইট এ ট্রাস্ট তৈরি হয়। তো বুঝতে পেরেছি আমাদের মূল লক্ষ্য কি। কিউরা মার্কেটিং করে আমাদেরকে, আমরা যে আসলেই খুবই দক্ষ সেটিকে প্রকাশ করা, যাতে সবাই আমাদের পছন্দ করে এবং ট্রাস্টফুল মনে করে। এটি একটি সাধারণ কিউরা অ্যাকাউন্টকে অপটিমাইজ করে ব্যবহার করলে এই আমাদের অপটিমাইজড অ্যাকাউন্টকে অ্যানালাইটিক্স এর সাহায্যে পোস্টগুলো পারফরমেন্স ট্র্যাক করতে পারবেন এবং আপনার উত্তর কতজন দেখছে সেটি পর্যবেক্ষণ করে আপনি আপনার অ্যাকাউন্টের সাহায্যে আপনার নেক্সট যে পোস্ট দিবেন সেটি ব্যবহার করে আপনি যে কোনো কিছু মার্কেটিং করতে পারবেন, এমনকি আপনার গিগটিও সুন্দর মতো মার্কেটিং করতে পারবেন। অপটিমাইজড কুইরা অ্যাকাউন্টের মাধ্যমে একই কথা বলছি বারবার, আপনার গিগসকে প্রমোট করা এবং আপনার গিগের ক্লিক থ্রু রেট মানে সিটিআর রেট বৃদ্ধি করা পসিবল হয়। এটি আপনার ফাইবারের গিগসের পাশাপাশি আপনার সার্ভিস এর সেল করার সুযোগ তৈরি হয়। তো আমরা বুঝতে পারলাম যে এখানে আমরা যখন লিঙ্কটি দিব আমাদের পোস্টের মধ্যে, সেই পোস্টের মধ্যে ক্লিক বাড়ানোর পসিবিলিটি বেড়ে যায়। তো এভাবে আমাদের ক্লিক থ্রু রেট বাড়ার পসিবিলিটি যেহেতু বেড়ে যায়, তো আমাদের সেই গিগটির সেল হওয়ার পসিবিলিটি কিন্তু বেড়ে যায়। আমি বারবার বলছি পসিবিলিটি, ঠিক আছে? এখন পসিবিলিটি বলতে আমি কিন্তু বুঝাইনি যে আপনার অবশ্যই গিগটি তখনই সেল হবে, ঠিক আছে? পসিবিলিটি এবং অবশ্যই হবে দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি অলওয়েজ স্ট্রেট কাট কথা বলি, আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? তো আমাদের গিগটির যাতে ইমপ্রেশন বাড়ে সেজন্য আমরা মার্কেটিং করি, এটাই আমি বুঝাতে চাচ্ছি। আমাদের মার্কেটিং এর মেন বিষয় হলো যে আমরা যাতে আমাদের গিগটিকে বেশি মানুষের কাছে দেখাতে পারি উইথ ফ্রি অফ কস্ট। ওকে, এটি হলো আমাদের কাজ। তো কুইরা মার্কেটিং আমরা বুঝতে পেরেছি। তো আমরা, ফেরদৌস ভাই আপনি স্ক্রিনটি শেয়ার করেন আমাদের সাথে, আমরা ট্রাই করি একটি কিউরা অ্যাকাউন্ট রেডি করার। ভাই আগে থেকে রেডি করে রেখেছেন, অ্যাপ্রুভ করেন। আমরা ছোট করে রাখি। ওকে, তো আমরা অবশ্যই কিউরা অ্যাকাউন্ট করার সময় আরেকটি ট্যাব খুলে নিব। আগের মতো আমরা এটি জিমেল অ্যাকাউন্ট করে নেব। ফেরদৌস ভাই আপনার মিউটটা খুলে রেখেন, আপনার কয়েকটি কথা আমি জিজ্ঞেস করে নিব। আপনি কোন মেলে কিউরা অ্যাকাউন্টটি খুলবেন? অলরেডি আপনার এই অ্যাকাউন্টে কিউরা অ্যাকাউন্ট আছে, আমরা যে কোনো মেলে কিউরা অ্যাকাউন্ট খুলতে পারি। তো কোন অ্যাকাউন্টে কিউরা অ্যাকাউন্ট খুলবেন আপনি? এইটাই। এটাতে না, অলরেডি আপনার কিউরা অ্যাকাউন্ট আছে। এটাতে তো আমি খুলি নাই, আগেরটা খুলছিলাম। এই যে কিউরা নিশ্চিতকরণ স্যার একটু আগে আমি করতে গেছিলাম, তখন আসছে আর কি। আমি এখন করি নাই এটা। করেছে তো হয়েছে। না না, করি নাই স্যার, আমি লগ ইন করতে গেছিলাম, পরে কোডটা আছে, পরে ব্যাক দিয়ে দিছি। কিউরা অ্যাকাউন্ট খুলে যাওয়ার কথা, আমরা দেখি। আমার জানা মতে হয়ে গেছে, আমরা ট্রাই করে দেখি। ভাইয়ার অলরেডি খুলে যাওয়ার কথা, তাও আমরা ট্রাই করে দেখি, ঠিক আছে? তো এটা কিভাবে করতে পারি আমরা চেষ্টা করি। জুম করছি আমরা, সবাই আসলে দেখতে পাচ্ছি। আমরা কিউরাতে ক্লিক করব। কিউরাতে গুগলে সার্চ করলে কিউরা চলে আসবে। কিউরা চলে আসবে, এরপর আমরা এখানে ঢুকবো।
আমরা কোথায় কি করব? ইমেল দিয়ে সাইন আপ করুন দেখতে পাচ্ছি। তো আমরা ইমেল দিয়ে সাইন আপ করব। ওকে, কোথায় কি করব? ইমেল দিয়ে সাইন আপ করুন ক্লিক করব। তো আমাদের নামটি চাইবে। তো ভাইয়ার নামটি যেটা আছে এটা আমি দিয়ে দিলাম, এবং ভাইয়ার ইমেল যেটি আছে সেটি আমরা দিয়ে দিব। এই যে ভাইয়ার ইমেল আপনি দেন। তারপর আমরা দেখি পরবর্তী যে আছে সেখানে আমরা ক্লিক করে দেখি। পরবর্তীতে ক্লিক করব। তো দেখি আমাদের কোড যাওয়ার কথা, আমরা দেখি কোডটি গিয়েছে নাকি। ওকে, নতুন একটি কোড এসেছে, তার মানে ভাইয়া করেননি। এই কোডটি আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, আমরা সবাই ক্লিয়ার? ভাইয়া যেহেতু করেনি তাহলে বেটার হয়েছে আমাদের জন্য, আমরা এখানে পরবর্তী বাটনে ক্লিক করব। তাহলে ভাইয়া একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। এই পাসওয়ার্ডটি মনে রাখবেন। এটি ছোট হাতের অক্ষর, এটি বড় হাতের অক্ষর, একটি ক্যারেক্টার, এভাবে করে আমরা দিব। দেওয়া জি। হয়ে গেলে আমরা রোবট নই এই বাটনে আমরা ক্লিক করব। তারপর আমাদের এসেছে গাড়িগুলো সিলেক্ট করতে বলেছে, তো আমরা গাড়ি সিলেক্ট করি। আমি যেগুলো গাড়ি দেখতে পাচ্ছি, আমাদের স্ক্রিনে কোনো গাড়ি থাকবে না। আমরা সিলেক্ট করছি। আমার আপাতত আমি আমার স্ক্রিনে কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। মেবি কোনো গাড়ি নেই, তা আমি যাচাই করুনে ক্লিক করে দেখি। ওকে, কোনো গাড়ি নেই। আমরা তারপরে শেষ করুনে ক্লিক করছি। তারপরে আমরা এই জায়গায় চলে আসব। তো এখানে আমাকে বলছে সেই আগের মতো কিছু বিষয়গুলো আমাদের ফিডের মধ্যে যাতে রাখি। তো এখানে আমরা কিছু ফিডের জন্য রাখার জন্য আমরা ট্রাই করে দেখি কি কি রাখা যায়। যেমন আমরা এখানে কি কি রাখতে পারি? ব্যবসা মানে মার্কেটিং। তারপর আমরা রাখতে পারি বিজ্ঞাপন। মার্কেটিং, মিডিয়া, বিজনেস আইডিয়া, অনলাইন ব্যবসা স্যার। অর্থনীতি রাখতে পারি, অর্থনীতি চালিয়ে রাখতে পারি, বিজনেস এটাও রাখতে পারি, অনলাইন ব্যবসা এটাও রাখতে চাইলে রাখতে পারি। যেভাবে রাখবো সেভাবেই আসবে আর কি, সেরকম ফিড। ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, আর্নিং, অনলাইন বিপণি, ওয়েব মার্কেটিং, ডিজিটাল ই কমার্স ব্যবসা। ডিজিটাল মার্কেটিং এর কি কি আছে? ওয়েবসাইট, শেয়ার বাজার দরকার নেই, ইন্টারনেট বিপণি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়েবসাইট ট্রাফিক, সার্চ ইঞ্জিন, ই কমার্স বিপণি, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ই কমার্স কোম্পানি, অনলাইন কেনাকাটা, গুগল অ্যাডওয়ার্ড, ফেসবুক বিপণি। এরকম আমরা কয়েকটি সিলেক্ট করে দিই। তো এরকম কয়েকটা সিলেক্ট করে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করি।
তারপর আমাকে বলেছে কোন কোন ভাষা আমরা চাই। তো আমরা ইংরেজি ভাষাটা দিব। আর বাংলা ভাষা আমাদের দরকার নেই, তো ইংরেজি ভাষা দিয়ে আমরা এখানে নেক্সট ভাষাতে ক্লিক করব। তো আমাদের ফিড তৈরি হচ্ছে বলবে, আমাদের নিউজ ফিডটি তৈরি হচ্ছে। তারপর আমাদের নিউজ ফিডটি তৈরি হলে আমাদের এই অ্যাকাউন্টটি ক্লিক হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি পুরোটা কিন্তু বাংলাতে আছে। তো আমাদের ফার্স্ট কাজটি হলো এই সবগুলোকে ইংরেজিতে রেডি করা। তো আমরা এই ওয়ার্ল্ডের ছবি দেখতে পাচ্ছি সবাই। এই পৃথিবীর ছবিটাকে আমাকে ক্লিক করতে হবে। কি কারণে আমরা ক্লিক করছি? কারণ ভাষা আমরা ঠিক চাই করবো। এটাকে ইংরেজি করতে। ঠিক আছে। তো ইংরেজি করার জন্য কি করব? এই ওয়ার্ল্ডের ছবিটা যে দেখতে পাচ্ছি, এই ওয়ার্ল্ডের ছবিতে ক্লিক করব। প্রশ্নকরণের পাশে এই পৃথিবীর ছবিতে ক্লিক করে আমরা ক্লিক কোন জায়গায় ক্লিক করব? ভাষা যোগ করুন। ঠিক আছে, কোন জায়গায় ক্লিক করব? ভাষা যোগ করুন। ঠিক আছে, আমরা সব ভাষা দেখুন ক্লিক করি। ভাষা যোগ করুনই দিয়ে দিলে হতো, কিন্তু কেন হলো না? আরেকটি কথা বলে রাখি, কিউরা একটু স্লো হয়। আমরা আরেকবার ট্রাই করে দেখি। এই যে ভাষা সেটিংস দেখতে পাচ্ছি, ভাষা যোগ করুনে ক্লিক করব। এখান থেকে আমরা ইংলিশ ক্লিক করি। ওকে, এখান থেকে না, তাহলে আমাদের ওই জায়গা থেকেই আমরা ইংলিশ সিলেক্ট করব। এগুলো সব কেটে দেই। ইংলিশ ক্লিক করে আমরা অ্যাড ইংলিশ দেখতে পাচ্ছি। অ্যাড ইংলিশে আমরা ক্লিক করব। তাহলে আমাদের এখানে সব সিলেক্ট হয়ে যাবে। তো আমাদের এই পুরো কিউরাটা কি হলো? ইংরেজিতে কনভার্ট হয়ে গেল। তো আমরা বুঝতে পেরেছি, ক্লিয়ার। আমাদের ইংরেজি কিভাবে কনভার্ট হবে সেটি আমরা দেখে নিলাম। তো আমাদের ইংরেজিতে কনভার্ট হওয়া আমরা দেখে নিলাম। এরপরে হলো আমরা এখানে কি কি করতে পারি। তো আগের মতোই আমরা কাজগুলো করব। আমরা আমাদের পোস্টটি কোন কোন জায়গায়, আমাদের পোস্টটি কোন কোন জায়গায় করতে হয় সেটি আমরা দেখব। তাদের রহমান ভাই, আজকে কি ওর ক্লাস চলছে? যাই হোক, আমরা এখন দেখি আমরা কি কি করতে পারি। প্রথমে আমাদের ক্রেডেনশিয়াল গুলা ঠিক করব। তো আমরা এখানে ফেরদৌস হোসেন যেটা আছে এখানে আমরা ক্লিক করব। এখন আমরা আমাদের নাম টাম সব দেখব। তো এখানে আমরা ক্লিক করব। এখানে দিয়ে আমাদের একটি ডেসক্রিপশন লিখব। ঠিক আছে, কোনটা ডেসক্রিপশন লিখবো? আমরা সেই এক সময় লিখেছিলাম, ঠিক একই রকম লিখি। যেমন আমরা লিখতে পারি, আপনারা যেরকম খুশি সেরকম লেখেন। আমি আপাতত লিখি জি জেনারেশন SMM SEO এক্সপার্ট হেল্পিং বিজনেস টু ড্রাইভ গ্রোথ অ্যান্ড ইনক্রিজ। ওকে, এক্সপার্ট
এসইও এক্সপার্ট ফর হেল্পিং বিজনেস, এটুকু রাখলাম। পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। তাহলে আমাদের একটা ছোটখাটো বায়ো হয়ে গেল। এরপর আমরা আমাদের একটি এমপ্লয়ি স্ট্যাটাস দিব। যদি আমাদের নিজের এমপ্লয়ি স্ট্যাটাস থেকে থাকে, যদি আমাদের প্রিভিয়াস কোনো এক্সপার্টিস থাকে তাহলে আমরা দিব। যদি আমাদের নাই থাকে তাহলে আমাদের সে আগের মতো দিব, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, বড় করে দেই, অর্গানাইজেশন হলো ফাইবার, স্টার্ট ডেট আমরা 2025 দিচ্ছি, এন্ড ডেট আমরা দিয়ে দিব আই এম কারেন্টলি ওয়ার্কিং হেয়ার, লোকেশন যা আছে ওকে আমরা এইটুকু রাখছি। এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তাহলে আমাদের ক্রেডেনশিয়ালটা আমরা দিয়ে দিয়েছি। এরপরে আমরা এডুকেশন দিয়ে দিব। ভাই কোন কলেজে পড়েন সেটা দিয়ে দেন তাহলে হবে। মানে এখন লাস্ট কোন জায়গায় পড়ছেন, বিএসসি, এইচএসসি নাকি অনার্স, সেটা আপনি দিয়ে দিবেন। তো আমাদের এটা হয়ে গেল। এটা দেখতে পাচ্ছি কবি নজরুল কলেজ ঢাকা, এটা আমরা দিয়ে দিলাম। মেজর কি হবে ভাইয়া? আপনাকে আনমিউট করে দিচ্ছি। মেজর কি হবে? এইচএসসি। সাবজেক্ট কি, সায়েন্স? হিউম্যানিটিস। তাহলে হলো আর্টস। আর্টস না? জি স্যার। আর্টস দিয়ে দিলাম। এটা হবে আর্টস। তো আমাদের আপনি লাস্টে কোনটা পড়ছেন, বিএস অনার্স নাকি কলেজ? কলেজ এইচএসসি। তাহলে আমরা দিয়ে দিতে পারি হায়ার, হাই স্কুল ডিগ্রি, বা এইচএসসি কি দেওয়া যাবে, এইচএসসি হাই স্কুল, হায়ার সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। যেহেতু বড় লেখা নাই তো আমরা এইচএসসি লিখে দিই। গ্রাজুয়েশন ইয়ার কত ভাই? কোন ইয়ারে? ফার্স্ট ইয়ার, এখন 26 এইচএসসি দিব। গ্রাজুয়েশন কত, কোন ইয়ারে হতে পারে? 26 না, 26। 28 দিন। তারপর আমরা সেভ বাটনে ক্লিক করে দিব। তাহলে আমাদের হয়ে গেল। এরপরে লোকেশন, লোকেশন আমরা দিয়ে দিলাম ঢাকা না? জি স্যার। ঢাকা বাংলাদেশ। স্টার্ট ডেট কবে আর কি এখানে এসেছেন, একটা অ্যারাউন্ড বলেন তাহলেই হবে। 2013-তে। ঠিক আছে, আমরা 2013 সিলেক্ট করি এবং আমরা আই এম কারেন্টলি লিভিং ইয়ার এভাবে করে আমরা লোকেশনটা সিলেক্ট করলাম। ঢাকা এসে পাবে। তো আমরা এভাবে করে সিলেক্ট করে আমাদের ক্রিডেন্সিয়াল গুলা কারেক্ট করে দিলাম। এরপর আমরা হোমে চলে যাই। তাহলে আমাদের পুরো ক্রিডেন্সিয়ালটা ঠিক হয়ে গেছে। আমাদের এখন লাস্ট এন্ড ফাইনাল একটি ছবি দিতে হবে। তো আমরা একটা ছবি দিয়ে দিই, ছবিটা দেওয়া হয়নি, ছবিটা দিয়ে দিই।
তারপরে ছবি দিয়ে দেন। তাহলে আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল আমাদের অ্যাকাউন্টটি। এরপর আমরা হোমে চলে আসি। তো আমরা দেখি আমাদের কি কি জায়গায় আছে। তো এখানে যে দেখতে পাচ্ছি এটা কি, এটা হলো হোম ফিড। এটা কি বলে, এটি হলো হোম ফিড। পরে যেটা আছে এটি হলো আমরা যাদেরকে ফলো করছি তাদের, এটা হলো স্পেসের ফলোইং। হ্যাঁ, ঠিক আছে। তো এটা হলো আমরা যাকে ফলো করছি তাদের জন্য। আমি যদি কাউকে ফলো করি বা আমাকে যারা ফলো করবে তাদের ফলোইং, ফলোয়ার ফিড দেখতে পাচ্ছি। বিল্ড ইওর নিউ ফলোয়ার ফলোইং ফিড, তো আমি যাদেরকে ফলো করব তাদের জিনিসগুলো এখানে দেখা যাবে। ঠিক আছে। তারপরে এখানে আমরা দেখব যে আমাদের কিছু আনসার, কোশ্চেন আনসার এর ট্যাব। তো এখানে যদি আমরা ক্লিক ক্লিক করি তাহলে দেখব যে কারা কি কি কোশ্চেন করেছে তাদের আনসার যদি আমরা দেই, তাহলে আমরা অন্যদের কাছে মনে হবে যে আমরাই হলাম আসলে কিছুটা জানি, আমরা খুবই স্পেশালিস্ট। তো অন্য কারো কাছে নিজেকে স্পেশালিস্ট করার একটি ভালো উপায় হলো আমরা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি। জি বলেন। ঠিক আছে, যেটা বলছিলাম, আমরা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি। ধরেন অনেকে অনেক ধরনের কোশ্চেন করবে, সেগুলোর আনসার আপনি নাও জানতে পারেন। তো নিজেকে প্রমোট করার জন্য কি করব, সেগুলোর মধ্যে নিজে আনসার করে দিব চ্যাট জিপিটি ব্যবহার করে। দেখা যাবে অনেকগুলো ঠিক আছে, অনেকগুলো ঠিক নেই। যেগুলো ঠিক আছে সেগুলো তো ঠিক থাকলো, যেগুলো ঠিক নেই সেগুলো ঠিক নেই। ওকে। তো আমরা নিজেকে এভাবে মার্কেটিং করতে পারি, নিজেকে বেটারমেন্ট দেখানোর জন্য। এরপরে আমরা হলো, এটি হলো স্পেস। স্পেস জিনিসটি কি, ফেসবুকে যেরকম গ্রুপ থাকে, কিউরাতে হলো সেটি হলো স্পেস। কি বললাম, ফেসবুকে যেরকম একটি গ্রুপ থাকে, কিউরাতে কি, এটি হলো স্পেস। তার মানে কি, তার মানে আপনি যদি নিজে কয়েকজন নিজের যেটা পছন্দ করেন সেই জিনিস নিয়ে যদি কিছু করতে চান বা সবাইকে একত্রীভূত করতে চান, তাহলে কি করবেন, কিউরাতে একটি স্পেস বানাবেন। তো এটা যে কোনো টপিকের উপর স্পেস বানাতে পারেন, অথবা অন্য কারো স্পেসে যদি ঢুকতে চান সেটি ঢুকতে পারেন। বুঝতে পেরেছি, সিমিলার টু গ্রুপ, অথবা আমরা যে পেজ বুঝি বিষয়টি সেরকম। পেজ অথবা গ্রুপ দুটি একই রকমই প্রায়, পার্থক্য একটু ছোটখাটো পার্থক্য আছে, কিন্তু বলতে গেলে মেন বিষয়টি হলো একই রকম। তো আমরা এরকম কিছু কিছু বড় বড় পেজে আমরা ঢুকতে পারি, স্পেসে আমরা ঢুকতে পারি। স্পেসে ঢুকে দেখব কোন স্পেসটি আসলে খুব ভালো অ্যাক্টিভ আছে। দেখা যায় বেশিরভাগ স্পেসই বেশি অ্যাক্টিভ থাকে না, কারণ মানুষ বেশি ভাগই দেখা যায় তারা থাকে, তারপরে আর ওই স্পেসটি খোলার পরে আর বেশি দিন অ্যাক্টিভ থাকে না। তো আমরা কি করব, স্পেসে সবগুলোর মধ্যে ঢুকবো। সব স্পেসে ঢুকে দেখব লাস্ট কবে এগুলো পোস্ট হয়েছে। দেখতে পাচ্ছি লাস্ট পোস্ট হয়েছে কবে, এপ্রিল 13 তারিখে। তো আমরা এখন হলো মে, এপ্রিল মে, তো 1 মাস আগে পোস্ট হয়েছে, তার মানে বুঝতে পারছি এখানে অত বেশি পোস্ট হয় না। তার মানে এখানে আমি যদি জয়েনও করি তাহলে আমার পোস্ট অত বেশি মানুষ দেখবে না, মানে বেশি ফলোইং হবে না। তো আমরা বুঝতে পেরেছি কিভাবে আমরা ডিটারমাইন করব একটি স্পেস আসলে ইউজযোগ্য অথবা ইউজযোগ্য না। তো আমরা চাইলে নিজেদের স্পেস রেডি করতে পারি, অথবা আমরা অন্যজনের স্পেস ঢুকতে পারি। এখানেও একই রকম, আমাদের গত ক্লাসের মতো ফাইবারের গিগ আছে। এছাড়া ফাইবারের গিগ গুলো আছে, ফাইবারের ফাইবার
মার্কেটিং দিলে দেখবো এরকমও কিন্তু আছে, দেখতে পাচ্ছি 1 বছর আগে কিছু কিছু আসছে। এরকম কিন্তু অনেক ধরনের আমরা স্পেস দেখতে পারবো। স্পেস কি সবাই ক্লিয়ার হয়েছি? আমার সাথে যারা যারা আছি, স্পেস কি, কাকে বলে, কত প্রকার, কি কি, আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? জি স্যার, ক্লিয়ার। ওকে, আমাদের ফেরদৌস ভাইয়া ক্লিয়ার, বাকি যারা আছেন তারা কি ক্লিয়ার হয়েছি, নাকি আরো কিছু বলতে হবে? স্পেস জিনিসটা কি যদি নিচে বানাতে চান, ডিসকভার স্পেস দিয়ে নিজে স্পেস ক্রিয়েট করবেন, আর ডিসকভার স্পেস দিলে আপনাকে আরো বেশি স্পেসের কাছে নিয়ে যাবে। এই স্পেস কি ক্লিয়ার হয়েছে আগে বলেন? এটা কিন্তু আর একটা নতুন একটা ফিচার, যেটা কিউরা তে আছে, অন্য কোনো জায়গায় নেই। সিমিলার জিনিস অন্য একটি নাম, কিন্তু নেই। কথা তো সত্য। ফেসবুকে কি আছে স্পেস? না স্যার। সিমিলার জিনিস আছে? জি। জি আছে। তো আমরা কি এই বিষয়টি বুঝতে পেরেছি? হুম। সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে বলেন স্যার ক্লিয়ার, না হলে আমাকে বলেন, আমি আবারও বুঝিয়ে দিব। ওকে। ওকে, তাহলে আমরা স্পেস জিনিসটি বুঝতে পারলাম। তো আমরা তাহলে একটা কাজ করি, আমরা একটি নতুন পোস্ট করি। ফেরদৌস ভাইয়ার কি গিগ তো থাকার কথা, গিগ আছে? ফাইবারে আছে। হ্যাঁ, গিগ আছে। ফাইবারে। হ্যাঁ, ফাইবারে গিগ আছে। জি স্যার। ওকে, তাহলে আপনার ফাইবারে গিগটি নিয়ে যান আমার কাছে। এটি থাকবে, পোস্ট করা আছে না? জি ওকে। ভাই কোন গিগটি মার্কেটিং করতে চান? সেইটা। এভাবে না, আমরা দেখি আমরা প্রথমে এখান থেকে যে গিগটি মার্কেটিং করতে চাবো এটা প্রভিউ করব, ঠিক আছে? তো ভাইয়া চাচ্ছে এই গিগটি মার্কেটিং করতে, ঠিক আছে? আমরা বুঝতে পারলাম এই গিগটি কি করব, আমরা এই গিগটি মার্কেটিং করব। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি, এই গিগটি আমরা মার্কেটিং করব। তো এই ছবিটি কিভাবে আপনার এসইও করা আছে? জি স্যার। ওকে, তাহলে আমাদের গিগ ইমেজটি রেডি করা আছে। এরপরে আমাদের কি কি দরকার? আমাদের ডেসক্রিপশন দরকার, এবং আমাদের কি দরকার? টাইটেল দরকার আর লিংক দরকার। ওকে, তো এইগুলো আমরা একটু রেডি করি। আমরা ফার্স্ট এখানে যাই, এখান থেকে আমরা একটি ট্যাব ওপেন করি, এবং আমরা চ্যাট জিপিটির কাছে যাই। আমরা লগ ইন করে নেই। স্যার ওই ট্যাবে আসছিল স্যার, লগ ইন করো। ওই ট্যাবে? ঠিক আছে, তাহলে আমরা ওই ট্যাবেই করি। টেসম ছেড়ে দিয়েছি। ওকে, আমরা চ্যাট জিপিটি পেয়েছি। তো চ্যাট জিপিটিতে কি করব আমরা এখন? কিউরাতে একটি কোশ্চেন অ্যান্ড আনসার পোস্ট করব। আমরা একটু আগে দেখেছি না কোশ্চেন অ্যান্ড আনসারটা কিভাবে করার লাগে? তো আমরা কি করব, নিজেকে নিজে কোশ্চেন করব, নিজেকে নিজে কোশ্চেন করে নিজে আগে কোশ্চেন রেডি করব, এবং পরবর্তীতে সেটাকে আনসার করব। আমরা কি বুঝতে পেরেছি কিছুটা? নিজের গিকটি দিয়ে প্রথমে কি করব, একটি কোশ্চেন রেডি করব, এবং নিজের গিকটি একটি আনসার রেডি করব, ঠিক আছে? তো আমাদের যে গিকটি থাকবে এটি কি হবে? এটি হবে আনসার। তো এই আনসার দিয়ে আমরা কি রেডি করব? একটি কোশ্চেন রেডি করে আমরা আগে পোস্ট করব, এর পরবর্তীতে আমরা কোশ্চেনটি পোস্ট করে দিব। আমার কথা কি সবাই ক্লিয়ার হয়েছি? কারা ক্লিয়ার হয়নি আমাকে বলেন, আমি আবারও বলবো না হলে। আমাদের গিকটি হলো আনসার। তো এই গিকটি আনসার দেখে আমরা একটা কোশ্চেন ক্রিয়েট করব। কোশ্চেন ক্রিয়েট করে
এটি আমরা পোস্ট করব। এর পরবর্তীতে আমরা আনসারটা পোস্ট করে বুঝিয়ে দিব আমরা অনেক বেশি বুদ্ধিমান। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? জি। ফেরদৌস ভাইয়া বুঝতে পেরেছে, বাকিরা বুঝতে পেরেছি? তো এটা করে লাভ কি হবে? এটা করে আমরা বুঝাতে পারবো আমরা অনেক বেশি বুদ্ধিমান, এবং এভাবে করে আমাদের একটি কোশ্চেনের আনসারের পোস্ট করা যাবে। একইভাবে আরো বেশি বেটার হয় যদি আমরা কোশ্চেন করি একটি কিউরা অ্যাকাউন্ট দিয়ে, আরেকটি আনসার করি আরেকটা কিউরা অ্যাকাউন্ট দিয়ে। ঠিক আছে? তাহলে আরো বেশি বেটার রেজাল্ট আপনি পাবেন। ঠিক আছে? কিউরা অ্যাকাউন্ট, নর্মাল একটি কিউরা অ্যাকাউন্টে কোশ্চেন করবেন, এবং আপনার অরিজিনাল কিউরা অ্যাকাউন্ট যেটা আমরা ক্লাসে করছি এটি দিয়ে আনসার করবেন। তাহলে বেশি বেটার রেজাল্ট পাবেন। তাহলে যে আনসার করছে সে বেশি বুদ্ধিমান, যে কোশ্চেন করছে সে একটু কম বুদ্ধিমান। বুঝতে পেরেছি বিষয়টি? না বুঝতে পারলে বলেন, স্যার বুঝতে পারিনি, আমি আবারও বুঝিয়ে দিব। তো আমরা আগে কোশ্চেনের আনসার বিষয়টি রেডি করি। তো আমরা লিখি মাই গিগ টাইটেল। আমরা এটা কিছু বড় করে নিই, অনেকে দেখতে পাচ্ছে না। আমাদের গিগ টাইটেল কোনটা? গিগ ডেসক্রিপশন। গিগ লিঙ্ক। এটা কপি করে দিতেছিল। জি, আমার ওখানে আছে। তারপর আমরা যেহেতু একটা একটা করছি যাতে সবাই বুঝে, শেয়ার ইউ গিগ থেকে কপি লিঙ্ক যে আছে কপি লিঙ্ক দিয়ে আমরা কপি করলাম। তো এখন আমরা আমাদের চ্যাট জিপিটিকে লিখবো মেক এ কিউরা কোশ্চেন। ইউ ইউ আর এ। একটা হলেই হলো, ও বুঝে নিবে। ইউনিক কোশ্চেন অ্যান্ড আনসার পোস্ট where it will give me more traffic to my Fiverr link. Include link to my answer with hashtags, with necessary hashtags. তো অবশ্যই লিখবো যে আমরা চাইলে এখানে একটা কিছু ট্রিপল স্টার দিয়ে ইম্পর্টেন্ট লিখতে পারি। ইম্পর্টেন্ট দা কিউ ইউ কিউ এ কিউ এ ইউও। ইউ আর এ কিউ ইউ ও। ইউ ইউও স্যার। ও আর এ। না স্যার, ওইটাই তো হবে ফার্স্টে। হুম। কিউরা কোশ্চেন মাস্ট বি ইউনিক। এটুকু আমরা লিখে দিলাম। এরপর আমরা দেখি কি করে।
আমি যেভাবে লিখে দিয়েছি সেভাবে লিখে দিলেই হবে, দেখবেন। দেখেন একটি কোশ্চেন লিখে দিয়েছে এবং একটি আনসার লিখে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবং আনসারের সাথে আমাদের লিঙ্কটিও কিন্তু দেওয়া আছে, আমরা কি দেখতে পাচ্ছি? তো এই যে আমরা কোশ্চেন আর আনসার দেখতে পাচ্ছি, এগুলো আমরা কিভাবে পোস্ট করব আমরা দেখি। আমরা আগে কোশ্চেনটা রেডি করি, কেউরা কোশ্চেনটা কপি করি। কোশ্চেনটা কপি করে আমাদের পেজে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে একটি কোশ্চেন, একটি জায়গা দেখতে পাচ্ছি। অথবা আমরা এখানে ক্লিক করলে হবে, মাঝখানে যদি ক্লিক করি, এক্সকিউজ মি, একটু একটু ওয়েট করেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড কোশ্চেন, যদি আমরা কোশ্চেন লিখতে চাই এখানে যাব। আর ক্রিয়েট পোস্ট যে আছে এখানে আমরা এখানে যাব। ঠিক আছে, যদি নর্মাল পোস্ট করতে চাই এই জায়গায় আসব। আর আজকে কোশ্চেন যেখানে আছে এখানে আজকে আমরা আসব। তো এখান থেকে আমরা কি করব, আমাদের কোশ্চেনটি এখানে দিয়ে দিব। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের কোশ্চেনের সাথে নর্মালি হুবহু কিন্তু মিলছে না। দেখেন, আমরা কি জন্য মিলছে না, আমরা কিন্তু ইউনিক লিখেছি। ওকে, আমার স্টুডেন্টরা বুঝতে পারছেন? দেখেন আমাদের কিন্তু হুবহু কেন মেলেনি, আমরা কিন্তু লিখেছি ইউনিক হবে। যদি ইউনিক না দিতাম তাহলে কিন্তু হুবহু মিলে যেত। ওকে, এটা মিলে গেলে সমস্যা হবে কোনো স্যার? মিলে গেলে বলবে যে আপনার কোশ্চেন অলরেডি এক্সিস্ট, আবার কোশ্চেনটি কেন করবেন সে জায়গায় দেখে কোশ্চেনের আনসারটা পেয়ে গিয়েছেন। ঠিক আছে। জি আর স্যার। এখানে যেহেতু নো আনসার ইয়েট যেগুলো আছে, সেখানে গিয়েও কিন্তু আপনার কোশ্চেনটি, আপনার আনসারটি দিয়ে আসতে পারেন। ঠিক আছে, তো আমরা এখানে অ্যাড কোশ্চেন দিয়ে দিব। দেখেন এখানে কিন্তু আমাদের বলছে কিছুটা কিন্তু আমাদের মিলেছে এই জায়গায়। ঠিক আছে, ফেসবুক বিজনেস পেজ যে ওয়ার্ডটি আছে সেটি মিলেছে। সে আমাকে জিজ্ঞেস করছে যে আপনার এই জায়গাটির সাথে কিন্তু আমাদের মিলে গেছে। তো আমরা দুটো কাজ করতে পারি, একটি হলো আমরা এই কোশ্চেনটা নিয়ে আমরা বলতে পারি যে এটা তো মিলে গেছে। ঠিক আছে, যদি আপনি আরো বেশি কাজ করতে চান আমরা বলতে পারি দ্য কোশ্চেন হ্যাজ ম্যাচড উইথ দিস কোশ্চেন, প্লিজ মেক ইট মোর ইউনিক। এভাবে আমরা জিজ্ঞেস করতে পারি, ওকে বলতে পারি। দেখেন ও কিন্তু আবার চেঞ্জ করে দিয়েছে কোশ্চেন, একইভাবে দেখবেন আনসারটাও কিন্তু চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, তো এভাবে করে কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারি। আমি কিন্তু এটা ইম্পর্টেন্ট বিষয়টি দেখিলাম, আশা করি আমরা বিষয়টি লক্ষ্য রাখবো। দেখেন আমরা আবার যাই, আবার গিয়ে আমরা একইভাবে ট্রাই করে দেখি, পেস্ট করেছি। অ্যাড কোশ্চেন দিয়ে দেখি আবারও কি মিলেছে নাকি। কিন্তু আগের মতো কিন্তু হুবহু মেলেনি। ঠিক আছে, জাস্ট বিজনেস পেজটি মিলেছে, কিন্তু একবারে। তারপর এটা কি সেই জিনিস দিয়ে দিয়েছে? আগের বার যেটা ম্যাচ খেয়ে সেটাই, বিজনেস সিস্টেম। উম, দেখি তো আমাদের এই কোশ্চেনটি কি আর আছিল, মনে তো হয় না। স্যার বিজনেস পেজ ওয়ার্ডটা চেঞ্জ করে দিলে তো হয়। তাই আমরা বলে দেখি।
তো ও আমাকে আবার বানিয়ে দিয়েছে, এটা আমরা আবার নেই। দেখি এবার ধরে নাকি। আমরা ফেসবুকের বিজনেস পেজটি রাখিনি এবার। এখন মেবি দেখতে পাচ্ছি, এখন কিন্তু সে কিছু ধরেনি। দেখতে পাচ্ছি বিজনেস পেজ ধরিনি দেখে এখন কিন্তু কিছুই ধরেনি। তো আমাকে এই পেজে নিয়ে গিয়েছে। এই পেজে বলছে কাউকে আমি রিকোয়েস্ট করব নাকি। ঠিক আছে, যাতে আমার পোস্টটিকে সে আনসার করে দিয়ে যায়। তো আমার যদি মনে হয় কাউকে রিকোয়েস্ট করব আমার কোশ্চেনটি আনসার করার জন্য, তাহলে আমরা রিকোয়েস্ট করব। কিন্তু রিকোয়েস্ট করার কিন্তু লিমিট আছে। ঠিক আছে, তো আমাদের রিকোয়েস্ট করার কোনো দরকার নেই। তো আমরা কি করব, আমরা এখানে জাস্ট ডান ক্রিয়েট করে দিব, তাহলে আমাদের পোস্টটি কিন্তু রিপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, আমরা স্কিপ ক্লিক করে দিব। তাহলে আমাদের কি হবে, আমাদের কিন্তু পোস্টটি হয়ে যাবে। ক্লিয়ার? দেখবো আমাদের কিন্তু পোস্ট হয়ে গেছে। তো এখন আমাদের কি দরকার, আমাদের শুধু এটাকে আনসার করা দরকার। তো আমি একটু আগেই বললাম আমরা কি করব। এটা আমরা অন্য অ্যাকাউন্ট দিয়ে কোশ্চেনটা করব, এবং আমাদের এই অ্যাকাউন্ট দিয়ে আনসার করব। ঠিক আছে, তো আমরা আনসারটা করে দেখি, আনসারটা করলে কি আনসার করতে পারি। আমরা আমাদের আবার ওই অ্যাকাউন্টে চলে যাব। দেখি আমাদের কি আনসার দিয়েছিল। এটা কপি করে নিচ্ছি। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কোশ্চেনের আনসারটা আসবে। ওকে, এটাকে আমরা আনসারে ক্লিক করব। দেখতে পাচ্ছি আনসার যেটা আছে, আনসারে ক্লিক করব। আনসারে ক্লিক করলে আনসারটা আসবে। তারপরে আমরা আমাদের আনসারটা দিব। দেখতে পেরেছি আনসারটা পেস্ট করেছি জাস্ট। এখানে আমাদের সবকিছুই আছে। এরপর আমরা পোস্ট যে আছে, পোস্ট বাটনে আমরা ক্লিক করছি। ও সরি, একটা কাজ ভুলে গেছি আমি। আমরা একটু এডিট করতে হবে আমাদের এটাকে। তো বলছে আমরা কি হিসাবে পোস্ট করব এখানে। তো আমরা এখানে লিড জেনারেশন এসইও এক্সপার্ট হিসেবে পোস্ট করতে পারি, অথবা আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে পোস্ট করতে পারি, যেভাবে খুশি সে পোস্ট করতে পারি। তো আমরা এভাবে পোস্ট করি। তো আমরা এটাকে একটু এডিট করে নিই। এখানে ক্লিক করেন তো ভাই, থ্রি ডটসে আমি ছেড়ে দিয়েছি। স্যার হচ্ছে না তো। হচ্ছে না না? চলে আসছে, এখন আমরা এখান থেকে একটু এডিট করে নিব। এডিট আনসার। এডিট আনসার করে আমরা ছবিটা দিয়ে দিব। আপনার ইয়ে ছবিটা দিয়ে দেন।
হুম। ছবিটা হয়ে গেল, আমরা এখানে পোস্ট করতে পারি, অথবা এখানে ক্লিক করে আমরা এখানে এডিট দেওয়া যায় না, না এখানে দেওয়া যায় না। তো আমরা এখান থেকে পোস্ট করে দিই। এখন কিন্তু আমরা সুন্দর মতো পুরোটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমরা এখন বুঝতে পারলাম কিভাবে আমাদের কিউরাতে পোস্ট করতে পারি। ক্লিয়ার হয়েছি? আমরা তাহলে ক্লিয়ার। তো আমরা কিভাবে কোশ্চেন আনসার পোস্ট করতে পারি সেটা আমরা ক্লিয়ার হয়েছি। কারো যদি কোনো সমস্যা থাকে বলেন, স্যার এই জিনিসটি বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দিব। এটা গত ক্লাসে করা যেত, একটু সময় লাগতো আর কি। তো এখন আমরা সবাই করতে পারবো না। এটা জাস্ট আমরা নিজের প্রোডাক্ট, এখন কিন্তু নিজের প্রোডাক্ট দিয়ে যদি আমরা কোশ্চেন আনসার করতে চাই করতে পারবো। জি স্যার। যে কোনো প্রোডাক্ট দিয়ে করতে পারবো, ফাইবার দিয়ে করতে পারবো। এবং কিউরাতে কিন্তু ভালো ইমপ্রেশন পাওয়া যায় যদি আপনার কোশ্চেন আর আনসার করে করে আপনি নিজেকে একটি বিল্ড আপ করেন। ঠিক আছে, কিন্তু আমি অলওয়েজ বলি স্প্যামিং করবেন না। ঠিক আছে, স্প্যামিং মানে কি? স্প্যামিং মানে হলো কেউ যেটা না চায় সেইটা আপনি যদি কাউকে রিকমেন্ড করেন। ঠিক আছে, মনে করেন কেউ আপনার কাছে চাচ্ছে যে আমার একটি চকলেট লাগবে, আর আপনি তাকে বলছেন আমার ফাইবার অ্যাকাউন্টটা দেখেন। বুঝতে পেরেছি? তো আপনার আপনার কাছে যা চাইবে সেটাই আপনি যদি দেন তাহলে কোনো সমস্যা নেই। যদি আপনার কাছে না যা না চায় সেটি যদি তাকে বারবার ফোর্স করেন, সেটিকে কি বলা হয়? স্প্যামিং বলা হয়। একইভাবে কারো ইনবক্সে যদি আপনি অন্য কোনো মেসেজ যদি আর কি দেন, সে যেটা না চায় সেটাকে আমরা কি হিসাবে বলি? স্প্যামিং হিসাবে বলা হয়। সেগুলোর কারণে আপনার কিন্তু কিউরা অ্যাকাউন্ট বলেন, টুইটার অ্যাকাউন্ট বলেন, এগুলো দুটো অ্যাকাউন্টই চলে সাসপেন্ড হয়ে যেতে পারে। ঠিক আছে, আশা করি আমি বুঝাতে পেরেছি। ক্লিয়ার? আমার একটা কোয়েশ্চেন। জি জি, বলেন। এই যে আপনি কোয়েশ্চেনটা যেটা পোস্ট করলেন, জি, এটা যদি আমি আমার পুরো অ্যাকাউন্ট থেকে যদি আমি অ্যান্সার করতে চাই, এই কোয়েশ্চেনটা আমি খুঁজে পাবো কিভাবে? এটাই তো আমরা কোশ্চেনটা রেডি করব চ্যাট জিপিটির মাধ্যমে। এটাই তো আমি দেখালাম। না স্যার, আপনি অন্য একটা বলছেন। না, আমি খুঁজবো আমার এই কোয়েশ্চেনটার আমি অ্যান্সার দিব অন্য অ্যাকাউন্ট দিয়ে অ্যান্সার দিবে স্যার। আমার আমার অ্যাকাউন্ট থেকে। ও মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি আপনার অ্যাকাউন্টের, ওকে আমি দেখিয়ে দিচ্ছি। বিষয়টা হলো, আমি দেখাই দাঁড়ান। আমরা ব্যাক যাই। তাহলে এই যে আমরা পোস্ট যে পেয়েছিলাম, ঠিক আছে, জি। এই কোশ্চেনটা পেয়েছিলাম না? এই কোশ্চেনের একটা লিঙ্ক আছে দেখতে পাচ্ছি। যখন কোশ্চেনটি করবেন তখন একটা লিঙ্ক পাবেন উপরে। কোশ্চেনটি করার পরে লিঙ্ক পাবেন না, ইউআরএল। জি। এর ইউআরএলটি আপনি দিয়ে রাখবেন। আমরা যে কোনো জায়গায় ইউআরএলটি যদি কপি করে রাখি, আচ্ছা, দেখেন আমি এখানে ইউআরএলটা পেস্ট করলে, কপি করে রাখলে তাহলে সম্ভব আর কি এটা খুঁজে পাওয়া। দেখেন আপনি এখানে রাখেন, পেয়েছি, দেখতে পেরেছি। আমরা ওইটা নিয়েছিলাম দেখে ওটা নিয়েছি। আর আমরা যদি ভায়ারটা নেই, এটা, ঠিক আছে, আমরা এখানে আনসারও করব পরবর্তীতে। তো এটা আমরা এখানে কপি করলাম। ঠিক আছে, তো এখন আপনি কি করবেন? সাইন ইন করে এখানে আপনি ভিউ আনসার করতে পারেন বা নিজে আনসার করতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার? ইকবাল খান ভাইয়া? জি ভাই, জি স্যার। ওকে, তো আমি যেটা বললাম, যখন আমাদের কোশ্চেনটা ক্রিয়েট হবে ইউআরএলটা কপি করে দিবেন। ওকে, কোনটা রিলেটেড আনসার এটা দেখিনি তো, বুঝিনি তো।
ওকে, এটা তো আমি বুঝতে পারিনি। এটা ডিলিট হয়ে গেছে। এটাই তো বুঝলাম না, কেন ডিলিট করলো। ভায়োলেন্ট। এখানে নিচের এখানেও সে স্প্যামিং হিসেবে আর কি ধরছে। আজান হচ্ছে, আমি একটু মিউট ছিলাম, ঠিক আছে। তো আমাদের একটু আগে একটি কোশ্চেন রিমুভ করে দিয়েছে, তো আমরা একবার ট্রাই করে দেখি। এবার যদি কোশ্চেনটা রিমুভ না করে। আসছে, দেখতে পাচ্ছি আসছে। তো এখন আমরা পেস্ট করে দেখি। তো আমার মনে হয় যে আমাদের হ্যাশট্যাগের কারণে হয়েছিল এবং আমাদের লিঙ্কের কারণে হয়েছিল। তো আমরা দুটো লিঙ্কটা দিয়ে দেখি যে লিঙ্কটার জন্য আমাদের সমস্যা হয় নাকি হয় না। সরি, এটা তো কিন্তু না। এটা না। এটা না, জি। তারপরে পোস্ট করে দেখি এবার আমাদের কোনো সমস্যা করে নাকি করে না, আমরা দেখি। ফেল টু ফেচ। ওকে, আমরা আবার দেই। একইভাবে একইভাবে আমরা দিচ্ছি, ডান দিচ্ছি। ওকে, আমাদের ছবিটা দেয়নি আর কি। আমরা দেখি এটাকে। ছবিটা যেহেতু নেয়নি, আমরা আরেকবার ট্রাই করে দেখি। ছবি কই? রিফ্রেশ করে দেখেন পেজটা। ছবি নিচ্ছে না। যাক, ছবি ছাড়া তারপর আমাদের পোস্টই হয়েছে, সেটা হলো কথা, ঠিক আছে। ভিপিএন অফ করে নেন। হ্যাঁ। ভিপিএন অফ করলে মেবি নিতে পারে। না, ছবি নিচ্ছে না। ঠিক আছে, যাই হোক, ছবি না নিলেও আমাদের কাজ কমপ্লিট হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, ছবি না নিলেও আমাদের কাজটি কমপ্লিট হয়েছে। আমরা কিভাবে করা যায় সেটা আমরা দেখতে পাচ্ছি।
আর ভাইয়া যেমন জিজ্ঞেস করেছিল এটা যদি আমরা কপি করি, আশা করি পাবো। ঠিক আছে, তো আমরা সবাই ক্লিয়ার হয়েছি সবাই, এবং এখানে ক্লিক করলে আমরা দেখবো আমাদের পোস্টটি দেখতে পারবো। তার লিঙ্কটা কি এতে দেওয়া যায়? কোথায়? মেসেজ দিয়ে? ভাইয়ার লিঙ্কটা? জি, এই যে যে এটা এখন দেওয়া হলো পোস্টটা, এটার লিঙ্ক। ভাইয়া যে কপি করে তাকে এটা দিয়ে দেন তো, কপি করে, এটা কপি করে জুমে দিয়ে দেন, ভাইয়া দেখবে। দিয়ে দিয়েছে, পরে দেখে নিন। ঠিক আছে, ওকে স্যার। তাহলে আজকের ক্লাস এইটুকুই। আমরা সবাই এভাবে করে নিজেরা পোস্ট করে আমাদের গিগটি প্রমোট করব। ঠিক আছে, এখন দেখি আমাদের ফারজানা আপু স্ক্রিন শেয়ার করেন, আপনার সমস্যা দেখি সলভ করা যায় নাকি। স্যার আমার একটা স্যার, প্রশ্ন ছিল। জি ভাইয়া বলেন। স্যার আমার ফাইবার ইমপ্রেশন আগে বেশি ছিল, হঠাৎ করে কমে গেল কেন? এটা কমে বাড়ে কমে বাড়ে, রাত্রেবেলা অন থাকতে হবে, এরকমই আর কি ভাইয়া। ঠিক আচ্ছা। আছে, আমারও কমে বাড়ে কমে বাড়ে। ঠিক 300-র আছে, উপরে ছিল ইমপ্রেশন, আজকে দেখি 111টা। ওটাই তো ভাইয়া বললাম, আজকে আমার এ পর্যন্ত 0 হয়েছে, আবার 15 হয়েছে। এরকমই ভাইয়া, কমে বাড়ে, এরকমই থাকে। আচ্ছা স্যার। ওকে ভাইয়া, স্ক্রিন শেয়ার করেন আপু, ফারজানা আপু আপনারটা জি দেখি কি জি করা যায়। স্যার। তারপর আপু বাবা, আপনার, জি আপনি তারপর ইয়ে এই যে করেন তো, আপনার মেইলে যান, দেখি আপনার কি কারণে আর কি সমস্যা হয়েছে, আপনার মেইলে যান। টিপো না, বন্ধ হয়ে যাবে বাবা। স্যার, জি, আমার এই মেইলে প্রাইমারিতে এসএমএস না এসে এই যে আপডেটে আসে, আর হচ্ছে এটাতে আসে, কিন্তু প্রাইমারিতে কোনো এসএমএস আসে না। এটা আহ এটা আমি নিজেও জানি না কেন আসে না, এটা এক এক সময় এক এক রকম প্রবলেমের জন্য আসে। বাবা তুমি টিপো না, নষ্ট হয়ে যাবে তো। অ্যাপ্রুভ করেন আপু, হ্যাঁ ঠিক আছে। তো আমরা দেখি, আমরা সমস্যা দেখি। আমরা এটা তো আপনার টুইটারের ইমেল তাই তা? জি জি। তা বলছেন আপডেটে আসে, ঠিক আছে আমরা দেখি, টুইটার সার্চ দিয়ে দেখি। টুইটারে তো কোনো মেসেজ পাচ্ছি না। এক্স, এখানে তো টুইটারে কোনো অ্যাকাউন্ট করা নেই আপু। স্যার করা আছে, আমি এসএমএস ডিলিট করছি তো, হয়তো ওই জন্য পাচ্ছেন না। এই যে এস- স্যার, এই যে এটা, এই তো, দেখাতে দাও, এই যে এটা অ্যাকাউন্ট। না, এটা দেখে তো লাভ নেই, আপনার কেন বাতিল করেছে সেটা তো আমার দেখতে হবে না আপু, আমার তো জানতে হবে আপনাকে কেন বাতিল করেছে। বুঝিনি আপু, জি স্যার, বুঝতে পারছি। আমাকে জানতে হবে কেন বাতিল করেছে। আপনি কি ট্র্যাশে আছে? জি, ডিলেট করেছেন বললেন, এখানে আছে। এই যে এই স্যার যে উপরে উপরে একটা আছে দেখুন, স্যার, একটা এক্সেল এক্সেল আছে। উপরে স্যার। এই যে নিচে আর একটা নিচে, হ্যাঁ নিচে। পাসওয়ার্ড রিসেটের দেখতে পাচ্ছি। আর তো কোনো এক্স পাই না, আর তো কোনো এক্স পাই না, শুধু একটাই আছে।
এখানে আর দুটো আছে দেখতে পাচ্ছি। আহ না, পাই না তো। এখানে নিউ লগ ইন, সিকিউরিটি অ্যালার্ট। না আপু, পাই না তো। স্যার আমার এই অ্যাকাউন্টে ঢুকে ঠিক আছে একটা আপু, যাই হোক কমেন্ট। আমরা পাচ্ছি না, ঠিক আছে। শুনেন আপু, যেহেতু আমি পাচ্ছি না, আমি আপনাকে মোটামুটি একটা ট্রাই করে দেখি, ঠিক আছে আপু? স্যার এটা যে আদৌ হবে নাকি আমি জানি না, ঠিক আছে। যেহেতু আমি প্রবলেমটাই জানি না, আমি যদি প্রবলেমটা জানতাম তাহলে আপনাকে আমি স্যার একটা এখানে রিয়েল। কি লেখা এগুলো যে ইওর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ড? শুনেন, আপনাকে বলেছি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, কোনো একটি টার্মস এন্ড কন্ডিশন আপনি ফিল আপ, মানে আপনি ভেঙেছেন। তো নর্মালি কি কি কারণে সাসপেন্ড করে থাকে আমি আপনাকে বলে রাখি। যেটা আমি একটু আগে বললাম, আপনি যদি অন্য যে কোনো কাউকে স্প্যামিং করেন, স্প্যামিং করা মানে হলো কারো কোনো দরকার নেই আপনি তাকে মেসেজ করা, বিভিন্ন গ্রুপে এমনি সারাদিন মেসেজ করা, মানে রিপ্লাই করা আর কি। আমি শুধুমাত্র একবার দুবার করতে বলেছি, আপনি সারাদিন করতে থাকলেন, ঠিক আছে। এইগুলো একটা কারণ হতে পারে। নিজের পেজে ছাড়া অন্যান্য জায়গায় নিজের ফাইবারটাই আর কি, বা যে কোনো কিছু শুধু প্রমোট করা, ঠিক আছে। এটিও জি একটি স্যার। কারণ হতে পারে অ্যাকাউন্ট সাসপেনশনের, ঠিক আছে আপু। জি স্যার বুঝতে পেরেছি। এখন কথা হলো, টুইটার অ্যাকাউন্ট কিন্তু সাসপেনশন কোনো প্রবলেম না, ঠিক আছে আপু। আপনার যত খুশি আপনি অ্যাকাউন্ট বানাতে পারেন। ক্লিয়ার আপু? আপনার জিমেল অ্যাকাউন্ট আছে, আপনি বানিয়ে নিতে পারেন। এটাতে আর হবে না স্যার। এই জিমেলে হচ্ছে না, আরেকটি জিমেলে করতে পারেন। এখন আপনি আরেকটা যেহেতু আমার জিমেল যে কাছে। করছি। বুঝিনি আপু, বলেন আপু। বললাম স্যার আর একটা জিমেল দিয়ে করা হয়েছে, ওটা সাসপেন্ড হয়নি। ওটাতে আমি মার্কেটিং করছি। হ্যাঁ আপু, তো ওইটা দিয়ে মার্কেটিং করেন। এখন কথা হলো, আপনি যদি হুম। এটাও খুলতে চান, আমি আপনাকে একটা ইমেল দিতে পারি, ইমেল দিয়ে ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। খুলে দিবে এমন কোনো কথা নেই, ঠিক আছে আপু। আমি কি স্যার দিব এটা আমার আপনাকে? ফাইবারে দেওয়া আছে এই অ্যাকাউন্টটা, ওই জন্য আর কি। আর ফাইবারে যেটা দেওয়া আছে এটা আপনি খুলে চেঞ্জ করে নিতে পারেন, তো সমস্যা নেই। স্যার ওটাতে আমি পারি না। ঠিক আছে, আমরা দেখি ফাইবারে কোন জায়গায় দেওয়া আছে। যে কোন জায়গায় দিয়েছেন আপু বলেন। আমি ছেড়ে দিয়েছি আপু, আপু দেখা কোথায় দিয়েছেন, আমি ছেড়ে দিয়েছি। হচ্ছে না তো, কাজ করছে না কেন? এই যে আমি আমি এখন নিয়েছি আপু। দাঁড়ান, বলেন কোন জায়গায় দিয়েছেন আপনি। স্যার এই যে শেয়ার অপশনে গেলে এই যে এগুলা দেখেন না, যে ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, এই যে এখানে দেওয়া আছে। এখানে দেওয়া আছে? এখানে তো দেওয়া আমি দেখাইনি, তো আমরা দেখি কোথায় দিয়েছেন। এখানে দেওয়া তো আমি দেখাইনি, আমি যতটুকু জানি, ঠিক আছে আপু। আমি টুইটারে কানেক্ট করে এগুলো একটা কানেক্টও দেখাইনি। স্যার এটা আমার আগে অ্যাকাউন্ট করা ছিল, তো অনেক আগে এটা আমি সেট করছিলাম। ঠিক আছে, আমি সমস্যা নেই, আমি কালকে দেখে দিব না, ঠিক আছে আপু। আচ্ছা স্যার ঠিক আছে। নেক্সট ক্লাসে আমি দেখে দিব নি, ওকে। আচ্ছা। আচ্ছা স্যার ঠিক আছে। ওকে, ঠিক আছে। আর কারো কোনো সমস্যা? আর মেবি কারো কোনো সমস্যা নেই। আজকের জন্য এটুকুই। গুড নাইট।